चाह के जुदे जुदे बार गौर से पाके ताल खाजा गरीब नवाजे ताल हीरो मुर्शिद दर रसूल करीम दर তোমায় বলি কে বলছে রাসূল বলছে আছে কি এমন কোন মেয়ে এই মদিনা কেন কেন আর বেলালের শাদি যে দিতে চাই বেলালের শাদি যে দিতে চাই এই মদিনায় বেলালের শাদি যে দিতে চাই আল্লাহ রাসূল আর কি বলছে আমাকে ভালোবেসে কত কষ্ট সহেছে এ জীবন আমার প্রেমে করে ফালাফাল ওরে করে ফালাফাল আর বয়স তার 40 এখন বয়স তার 40 এখন খাঁটি বেগুনা মাসুম 40 এখন খাঁটি বেগুনা মাসুম তার উপর স্বয়ং খুশি রব্বে জুল জালাল রে রব্বে জুল জালাল আল্লাহ রাসূল বলছে আমার বেলাল আমার প্রত্যেকটা সুন্নাত ঠিক ঠিক পালন করেছে কিন্তু আন্নি কাউমিন সুন্নতি বিবাহটাও আমার সুন্নাতের মধ্যে একটা সুন্নাত এই সুন্নাতটা আমার বেলাল এখনো করেনি তাই আলীকে বলছে তুমি মদিনার বাজারে যাও মদিনা শহরে গিয়ে খোঁজ নাও আমার বেলালের জন্য যদি কোনো পাত্রী পাওয়া যায় আচ্ছা বলুন দুনিয়ার জমিনে আপনারা দেখেছেন যে অন্ধ চোখে কানা তারও বউ আছে কি নেই বাপ যে কালা তারও বউ আছে যে পায়ে খোঁড়া তারও বউ আছে ছোট ছোট নাটা তারও বউ আছে নেই সবার আছে কারণ আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তাই না বাপ সৃষ্টি করেছি তাই আল্লাহর রাসূল আলীকে বলছে তুমি যাও যদি কোনো পাত্রীর সংবাদ পাও আর তোমার যদি পাত্রী পাও তার জন্য একটা খোঁজ খবরই আছে কি খবর শাদি যে করবে তারে মুক্তি পাবে হাসরে আছে কি এমন কোন মেয়ে এই মদিনায় বেলালের শাদি যে দিতে চাই আল্লাহ রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি বলছেন বেলালকে মক্কা মদিনার সমস্ত নারী পুরুষ সবাই ভালোবাসে দেখবেন প্রত্যেকটা মানুষের যদি সুর থাকে সুর হলো আল্লাহর দান কোন মানুষের যদি কণ্ঠ ভালো থাকে লোক তাকে মাথার তাজ করে নেয় না বেলালের আজানে মক্কা মদিনার সমস্ত মেয়েরা পাগল আর আপনি কি বলছেন বেলালের জোড় পাওয়া যাবে না আমি এই যাচ্ছি এই বলে আলী গেলেন কথা বুঝতে পাচ্ছেন তারপর আর মদিনার অলি গলি শেরে খোদা যাই যে বলি মদিনার অলি গলি শেরে খোদা যাই যে বলি কে আছো মেয়ের পিতা নাও সবাই শুনে ওগো নাও সবাই শুনে কি শুনবে আর বেলালের শাদি হবে কন্যা যে তারে দেবে বেলালের শাদি হবে কন্যা যে তারে দেবে যোগাযোগ করো তবে আমারই সনে ওগো আমারই সনে যখন মদিনায় এলান হয়ে গেল যে বেলালের একটা পাত্রীর প্রয়োজন কেউ কি আছো তখন বেলালকে করতে জামাই পিতাদের ভিড় জমে যায় ভিড় জমে যায় কেন কেন আর বেলালের মতো এমন আশিককে পাবে হাই তাই আজ ছুটে যাই সবাই মদিনা একজন নয় দুজন নয়
শত শত মেয়েদের পিতারা আলী মাওলা মুশকিল কুসার ঘরটা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। সবাই কেঁদে কেঁদে চিৎকার করে বলছে, আলী ও আলী তোমায় বলি, ও আলী শোনো শোনো, আমার একমাত্র সুন্দরী মেয়ে, মদিনার সেরা একটা সুন্দরী মেয়ে আছে, আমি আমার মেয়েটার সঙ্গে বেলালের বিয়ে দিতে চাই। আর একজন বলছেন, না আলী না, আমার মেয়ের রূপে গুণে অতুলনীয়, আমার একতলা নয় দুতলা নয় 5 তলা বিল্ডিং এর আমি মালিক, আমার দুনিয়ার জমিনে মেয়ে ছাড়া আর কেউ নাই। বেলাল যদি আমার মেয়েকে বিয়ে করে, আমার ঘর বাড়ি টাকা পয়সা যা কিছু আছে সমস্ত কিছু বেলালের নামে করে দেব। এ আবার বলছে, আলী তুমি আমার কথা শোনো। এ বাপ বলছে, আমার কথা শোনো। সমস্ত মেয়েদের বাপেরা সেইখানে হুড়োহুড়ি ফেলে দিয়েছে। আচ্ছা বলুন, এটা তো দেবার কথা তাই না? আচ্ছা আল্লাহ রসুলের কত বড় মাকাম, কত বড় পাওয়ার, সেই রসুলকে বেলাল, সেই বেলালকে রসুল ভালোবাসেন, এটা কি চারটিখানি কথা বাপ? চারটিখানি কথা। আহা, আজকে বলুন ধরে নি এখন বিরাট বড় একজন কোন আর্টিস্ট, কোন ফিল্ম স্টার, কেউ না কেউ, আপনি রিক্সা চালান, সে এসে বলল আপনার মেয়েটা খুব সুন্দর, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। দেখে গেল সে একটা ফেমাস লোক, সারা দুনিয়ার লোক তাকে চেনে। আচ্ছা বলুন, আপনি কি খুশি হবেন না এরকম একটা ভালো প্রস্তাব এলে? যদি ধরে নিন এখন শাহরুখ খান, উনি সিনেমা ফিল্ম আর্টিস্ট, এখন উনি যদি এসে বলে আপনার মেয়েকে বিয়ে করব, আপনি কি ওনাকে জামাই করবেন না? আপনার মনে হবে যে আমাকে কে চেনে, আমি এই দয়ারামপুর থেকে একটুখানি জলঙ্গিতে গেলে আমাকে আর কেউ চিনবে না, আমি যদি না শ্বশুর হতে পারি সারা দুনিয়ায় আমাকেও সবাই চিনবে, এক নামে সবাই জানবে এটা হচ্ছে শাহরুখ খানের শ্বশুর। এটা বলবে না? বলবে না? আচ্ছা বলুন, বেলালকে জামাই রূপে পাওয়া কি চারটিখানি কথা? যে বেলালকে মক্কা মদিনা শাম সিরিয়া সবাই এক নামে চেনে, আজকে সেই বেলালকে যদি আমার জামাই হয়, আমি বেলালের শ্বশুর, এটা কি চারটিখানি পাওয়া? সবাই চিৎকার করে বলছে, আলী আমার মেয়ের জন্য বিয়ের ব্যবস্থা করে দাও। হযরতে মাওলা আলী মুশকিল কুসা কিছুক্ষণ পর বলছেন, একটুখানি তোমরা চুপ হয়ে যাও। এবারে আলী বলছেন, শোনো, আজকে আমি বড় খুশি হয়েছি, কারণ আজকে সবাই বেলালকে পাওয়ার জন্য এইখানে হাজির হয়ে গেছো। কিন্তু তার আগে একটা কথা, কারণ বেলালের মাত্র 2.5 দিন হায়াত। বেলাল মাত্র তার 2.5 দিন হায়াত, 2.5 দিন পরে সে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। তোমার মেয়ে সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে। এইবারে বলো কেউ কি রাজি আছো? আচ্ছা বলুন, আপনি যদি শোনেন বিরাট বড় লোকের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে, কিন্তু 2.5 দিন পরে সে ইন্তেকাল করবে, আপনি সত্যি কথা বলুন বাপ হয়ে আপনি কি আপনার মেয়ের বিয়েটা তার সঙ্গে দেবেন? সবাই বলছে প্রয়োজনে মেয়ের গলায় কলসি বা নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া ভালো, কিন্তু 2.5 দিন যার হায়াত তার হাতে কোনোদিন মেয়ে তুলে দেওয়া যায় না। তাই আর 2.5 দিন হায়াত শুনে দাঁড়াই না কেউ সেখানে, 2.5 দিন হায়াত শুনে দাঁড়াই না কেউ সেখানে। আলী বলে আল্লাহ পাক হবে কি উপায়, আল্লাহ হবে কি উপায়। আর 1.5 দিন কেটে গেল, একটা দিন আছে হাতে, 1.5 দিন গেল কেটে, একটা দিনই আছে হাতে। বেলালের জোড়া তবে নেই কি দুনিয়ায়, ওরে নেই কি দুনিয়ায়। কদিনের হায়াত? 2.5 দিনের। 1.5 দিন কেটে গেছে, হাতে আছে কদিন? 1 দিন। আলী ভাবছেন, বলো 1 দিনের তরে শাদিকে করবে তারে, করবে তারে। আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়, বেলালের বিবি যে হতে চায়? সমস্ত লোকজন কেটে পড়ল। এইবারে আল্লাহ রাসূল পথের দিকে তাকিয়ে আছেন। আমার আলী আমার বেলালের পাত্রীর সন্ধানে গেছেন, আসবে তো আসবেন, কখন আসবেন? এমন সময় মাওলা আলী মুশকিল কুসা আল্লাহ রাসূলের নজরে নজর পড়ে গেল। আলী চিন্তা করছে, কেমন করে কোন মুখ নিয়ে আমি আল্লাহর নবীর দরবারে হাজির হব। আল্লাহর নবী বুঝতে পারলেন আলী
ও আলী আলী রে তোমার দুঃখ পাবার কিছু নেই। আস্তে আস্তে আলী এসে গেলেন, নবীর পাশে বসলেন, মনটা ভারাক্রান্ত। আচ্ছা আপনাকে একটা কথা বলি, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ, আল্লাহর নাম হলো আহাদ। আল্লাহ বলছে আমার নাম যেমন আহাদ, আমার বন্ধুর নাম রেখেছি তেমন আহমদ। আল্লাহ বলেন আমি হলাম সৃষ্টির মালিক, আমার নাম হলো রব্বুল আলামিন। আল্লাহ বলেন আমার বন্ধুকে সারা সৃষ্টির জন্য রহমত বানিয়েছি, এই জন্য আমার নাম যেমন রব্বুল আলামিন, আমার বন্ধু হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধুকে আমি তেমন করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই না বাপ? সেই নবীকে, নবীর খুশিতে আমার আল্লাহ খুশি, তাই না? আজকে কিছু কিছু মানুষ বলে আবে নবীও যে আমি হতা, আমি বলি ঠিক বলেছো, কাহা নবী কাহা তু, কাহা वो কাহা তু, আবে তু খাক है আর নবী নূর है। বলেন আজ তুই যদি একটা পানিতে থুতু দিস সেই পানি খারাপ হয়ে যাবে, আর নবী যদি ওই পানিতে থু দেয় সেই পানি মিঠা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুই যদি কারোর সঙ্গে মিলতে যাস তাকে মুলাকাত বলা হয়, আর নবী যদি কারোর সঙ্গে মিলতে যায় সেটা মেরাজ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে কত বড় চালাকি এরা করে দেখুন। আমার ওদিকে আমি যাব না, কারণ ওটা বলা আমার ঠিক এতে নেই, কারণ আমি কাউকে খারাপ বলতে জানি না, কারণ আমি জানি পৃথিবীতে যদি কেউ খারাপ হয় আমার থেকে খারাপ আর কেউ নেই, তাই না বাপ? সব থেকে যদি খারাপ হতে হয় আমি খারাপ। আপনি জানেন ইমাম জাইনুল আবদিন, ইমাম হুসাইনের ফারজান ইমাম জাইনুল আবদিন একদিন সমস্ত গরিব মানুষের খানা বিতরণ করছেন, হঠাৎ দেখতে পেলেন সেইখানে একটা লোক বসে আছে, লোকটা ভয়ে থরথর করে কাঁপছে। এমন সময় জাইনুল আবদিনকে বলছে আপনি কি আমায় চিনতে পাচ্ছেন? জাইনুল আবদিন মুচকি হেসে বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই চিনতে পাচ্ছি, যেদিনে ইজদের লোকজন আমাকে শামে কারবালাতে যখন আমার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল, তখন সেই সময় তুই রাস্তা দিয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে আমায় মারছিলিস, আমার খুব মনে পড়েছে। সঙ্গে সঙ্গে লোকটার মুখ লাল হয়ে গেল, লোকটা চুপ হয়ে গেল। লোকটা চিন্তা করছে হয়তো উনি প্রতিশোধ নেবে, আমায় হয়তো খানা দেবেন না। জাইনুল আবদিন খুশি মনে সুন্দরভাবে খানা পরিবেশন করলেন, বললেন খাও। সেই লোকটা বলছে আপনি আমার সঙ্গে তো খারাপ ব্যবহার করলেন না, আমি আপনার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি। তখন ইমাম জাইনুল আবদিন বলছে ওটা তোর সময় ছিল, ওটা তোর সুলুক ছিল, ওটা তোর ব্যবহার ছিল। আজকে তুই আহলে বায়াতের ঘরানায় এসেছিস, এটা হলো আহলে বায়াতের ঘরানার ব্যবহার। তাদের ব্যবহার কেমন দেখেন। আর সেই নবী, যে নবীর আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, সেই নবী যদি কষ্ট পায় আল্লাহর কি কষ্ট হবে না? হবে না? আহা কষ্ট হবে। সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটতে দেখেন। আর হঠাৎ একই খবর এলো, আলিয়ার রাসূল বসে আছেন, হঠাৎ একই খবর এলো কন্যা একই আছে ভালো, রাবিয়া নামটি যে তার এসেছে হে তাই ওগো, এসেছে হে তাই, রাবিয়া নাম যে তাহার এসেছে হে তাই। আর ওই মেয়েটা এমনি এমনি আসেনি, বরং সবকিছু জেনে বুঝে হয়ে আজ রাজি নিজে, সবকিছু জেনে বুঝে হয়ে আজ রাজি নিজে, তাই আজ ছুটে এসে জানাই রাসূলুল্লাহ, জানাই রাসূলুল্লাহ। এই রাবিয়া সামনে সে তার বাড়ি, সুন্দরী রাবিয়া একটা মহিলা আল্লাহর রাসূলের কদমে পড়ে কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোথায় আমার বেলাল, আমার বেলালের সঙ্গে আমার শাদী করিয়ে দিন। তখন আল্লাহর রাসূল বলছে তুমি কে? বলে আমি রাবিয়া, আমি শাম থেকে ছুটে ছুটে আসছি, পায়ের মধ্যে রক্তাক্ত অবস্থা। বলছে এই রক্ত কেন? রাবিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দ্রুত গতিতে ছুটতে ছুটতে পথ
পথের কাঁকর না করে আমার পা কেটে রক্তাক্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এইসব কথা বাদ দিন, আমার বেলাল কই? আমি বেলালকে বিয়ে করার জন্য পাগল পারা হয়ে এসেছি। আল্লাহর রাসূল বললেন, রাবিয়া তুমি বুঝে কথা বলো। রাবিয়া বলছে, আমি সজ্ঞানে আমি বুঝে কথা বলছি। আল্লাহর রাসূল বলছেন, না গো রাবিয়া, এটা হয় না। কারণ আমি জানি পৃথিবীর একটা নিয়ম প্রথা আছে, প্রত্যেকটা মেয়ে যখন বিয়ের বিয়েতে বসতে যায়, একটা অন্য ছেলের সঙ্গে যখন তার বিয়ে হয়, ওই মেয়েটার মনে কত স্বপ্ন থাকে। ওই মেয়েটা চিন্তা করে, আমার যে স্বামী হবে তার নিশ্চয়ই গাড়ি থাকবে, সুন্দর বাড়ি থাকবে, আরাম করে তার সঙ্গে ঘুরবো। অনেক কিছু স্বপ্ন নিয়ে প্রত্যেকটা মেয়ে স্বামীর সংসারে যায়। কিন্তু রাবিয়া একটা কথা তোমায় বলি, আজকে তুমি যাকে পাগল পারা হয়ে এত সুন্দর তোমার চেহারা, তুমি যে বেলালকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে এসেছো, ওই বেলাল আর কয়েক ঘন্টার মেহমান, কয়েক ঘন্টা পরে আল্লাহর দরবারে এসে চলে যাবে। তুমি সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে, তুমি কলঙ্কিত হয়ে যাবে। না না, এটা করো না, করো না। ওই রাবিয়া রাসূলুল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, হুজুর বেয়াদবি নেবেন না, নেবেন না। আমি জানি এমন একটা সময় আসবে যেদিনে কিয়ামতের ময়দান হবে, যেদিনে আল্লাহর নাম 101টা নামের মধ্যে একটা নাম হবে, ওই নামটা হলো লিল্লাহিল ওয়াহিদিল কাহার। যেদিনে আল্লাহ চুলচিরা বিচার করবেন, ওই বিচারের ময়দানে যারা নেকি থাকবে আল্লাহ তাকে জান্নাতে দেবেন, আর যারা নেকি থাকবে না, বদি থাকবে, আল্লাহ তাকে জাহান্নামাই দেবেন। আমি জানি সেই দিনে কেউ বাদ যাবে না, যাবে না। প্রত্যেকটা নরনারীকে বিচার দেবার জন্য ওই বিচারের ময়দানে হাজিরা দেওয়া লাগবে। আমি রাবিয়া, আমি জানি আমাকেও হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ যখন আমায় সবার মতো প্রশ্ন করবে, রাবিয়া তোমায় যে দুনিয়ার জমিনে পাঠালাম, আমার জন্য দুনিয়ার জমিন থেকে তুমি কি করেছো? রাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সময় আমি রব্বুল আলামিনের দরবারে জানাবো, মাবুদ দুনিয়ার জমিনে আমার তেমন কোনো নেক কাজ ছিল না, তেমন কোনো সওয়াবের কাজ করে আসতে পারি না, তবে দুনিয়ার জমিনে আপনার হাবিবের জন্য যে পাগল হাসতে হাসতে যার কদমে জান দিত সেই বেলাল, আমি ওই বেলালের 1 ঘন্টার স্ত্রী ছিলাম। আমার টাকা চাই না, আমার গাড়ি চাই না, আমার বাড়ি চাই না, আমি বেলালকে যদি 1 ঘন্টার জন্য স্বামী রূপে পাই, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। রাসূল বলছে, আলী দেখেছো, দেখেছো, রাবিয়ার কথা শুনেছো, যাও বিলম্ব করো না, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আলী বিয়ে পড়িয়ে দিলেন, রাবিয়ার সঙ্গে বেলালের বিয়ে হয়ে গেল। দেখবেন প্রত্যেকটা মানুষের জীবনে একটা রাত আসে, ওই রাতটা বড় মূল্যবান রাত, তবে সবার তকদিরে জোটে না। ওই রাতটার নাম হলো বাসর রাত, তাই না? আল্লাহর রাসূল বলছে, রাবিয়া 1 ঘন্টা মাত্র সময়, আমি তোমাদের জন্য সুন্দর ফুল দিয়ে একটা ঘর করেছি, বাসর ঘর। যাও তোমরা স্বামী স্ত্রীতে একত্রিত হও, তোমরা স্বামী স্ত্রীতে একটু প্রেম আলাপ করে নাও, কারণ সময় খুব সংক্ষেপে, কিছুক্ষণের মধ্যে আজরাইল এসে ওর রূহ কবজ করে নিয়ে চলে যাবে। রাবিয়া তাড়াতাড়ি ঢুকে গেল, ইন্তজার করছে আমার স্বপ্নের রাজকুমার কখন আসবে। হযরতে বেলাল যখন ঢুকলেন, প্রবেশ করলেন, রাবিয়া ভ্যাল ভ্যাল করে দাঁড়িয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে, বেলালের মুখটা ভ্যাল ভ্যাল করে তাকিয়ে একভাবে দেখছে। বেলাল বলছে, রাবিয়াকে দেখে বলছে, সুবহানাল্লাহ, কি সুন্দর তোমার চেহারা, আমার কত বড় তকদির। আমি বেলাল, সামাম মদিনার মানুষ আমায় মদিনার কাক বলেছে, আমায় বলেছে মেয়েকে জলে ডুবিয়ে মেরে দেব, কিন্তু এই কালো কুশ্রী বিশ্রী বেলালকে দেব না। কিন্তু দেখো রাবিয়া আমার কত বড় তকদির, আজকে তোমার মতো এত সুন্দরী রাবিয়া আমার বিবি, কিন্তু এই সুখ তো আমার কপালে নেই। একদিকে বেলাল কাঁদে, আর একদিকে রাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। স্বামীর চোখের পানিটা রাবিয়া নিজের আঁচল দিয়ে আস্তে আস্তে মুছে দেয়, দিয়ে বলে, সোনার স্বামী গো, এমন করে কাঁদবেন না, কাঁদবেন না। বেলাল বলে, রাবিয়া সেই তুমি এলে, কিন্তু এ সুখ আমার কপালে সইবে না গো রাবিয়া। রাবিয়া
স্বামী আপনি একটুখানি বসুন। এইবারে বেলাল যখন বসলো, ওই খাটের মধ্যে বসলো, রাবি আস্তে আস্তে পা গুলো টিপতে লেগেছে আর মুখের দিকে তাকিয়ে ভ্যাল ভ্যাল করে রয়েছে। বেলাল বলছে, রাবি এমন করে কি দেখছো? রাবিয়া বলে, আমার সোনার স্বামীকে আর হয়তো আমি দেখতে পাবো না গো, তাই আজকে প্রাণ ভরে দু চোখ দিয়ে আমার সোনাকে আমি দেখতে চাই। এইভাবে পা টিপছে, টিপতে টিপতে গায়ে হাত বুলাতে বুলাতে বলছে, স্বামী গো, আমি যে আপনার বিবি, আপনাকে নিজের হাতে সুন্দর করে কোনো খানা খাওয়াতে পারি না। আজকে স্বামী বিশ্বাস করুন, এত কষ্টের মধ্যে আমি 3টে জমের আটার রুটি বানিয়ে নিয়ে এসেছি স্বামী গো। এই 2টো রুটি আপনার, 1টা রুটি আমার। বেলাল বলছে, না হাফ হাফ করো। বলেন, না গো না, ও সোনার স্বামী আপনি কিছু বলবেন না, এই 2টো রুটি হলো আপনার, একটা হলো আমার। ও স্বামী আপনি চুপ করে থাকুন, আজকে আমি আর খাওয়াতে পারবো না, তাই আমি সোনার গালে গালে আমি নিজের হাতে আমি টুকরো টুকরো করে আমি আস্তে আস্তে আমার স্বামীকে আমি মনের মতো করে খাবো। আপনি ওই জায়গায় থাকুন, আপনি একটু অপেক্ষা করুন, বুঝতে থাকুন। একদিকে মালেকাল মউতের সময় আসন্ন, এদিকে রাবিয়া ঝরঝর করে কাঁদছে, আর দেখা হবে না, এই তার শেষ দেখা। মালেকাল মউতের অপেক্ষা করছে। মুহূর্তটা একটু নিজেকে দিয়ে উপলব্ধি করুন, কেমন একটা মুহূর্ত। বেলালের চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে, রাবিয়াও কাঁদছে। যেখানে বেলালের বাসর ঘর হয়েছে, পাশেই একটা রাস্তা, মাটির রাস্তা, ওই রাস্তা দিয়ে একটা লোক আসছে, একটা ফকির আসছে। দেখবেন পৃথিবীতে 3 রকমের ফকির পাওয়া যায়। একটা ফকির পেটের জ্বালায় লোকের কাছে গিয়ে বলে, ভাই আমাকে 10 টাকা ভিক্ষা দাও, এক ফকির। আবার একটা ফকির মানুষের কাছে গিয়ে বলে, ভাই ভালো আছো? বলে, তুমি কি কষ্টই আছো? তোমাকে কিছু দিলে নেবে, দাও। মানে কেউ কিছু দিলে সে নেই। আর একটা ফকির আছে যেটা আল্লাহর ফকির, আল্লাহ খাওয়ালে সে খায়, সে কিন্তু কোনো মানুষের প্রত্যাশা করে না, বলে না, আল্লাহর প্রতি নির্ভরশীল। আল্লাহ খাওয়ালে সে খায়, না হলে উপোস করে কাটিয়ে দেয়, তবু কোনো মানুষের মুখাপেক্ষি হয় না। এই ধরনের একটা ফকির তার মাকে কাঁধে করে, বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মা বলছে, বেটা আমার খিদে লেগেছে। দেখবেন প্রত্যেকটা জিনিস মাধ্যমে নিতে হয়, ওসিলা ছাড়া কিছু হয় না। এখন বর্তমান কঠিন জামানা, এই জামানায় সবাই ডাইরেক্ট, ওসিলা টসিলা কেউ মানে না, তাই বাপ বলে ওসিলা আবার কি। এখন বলুন কি বিয়াদব, আমার বাপ যদি আমার মাকে বিয়ে না করতো, তাদের মিলন যদি না হতো, আমার জন্ম হতো বাপ, তাহলে মা বাপ আমার জন্য মাধ্যম হলো না। এখন এই যে কথা বলছি মাইক্রোফোনের সাহায্যে, আমি মুখটা যদি সরিয়ে নিই, মাইক্রোফোন না থাকে, তাহলে আমার কথাটা ভালো শুনতে পাবেন না। তাহলে মাইকটার জন্য জোরে হচ্ছে, এটা আমার মাধ্যম হলো না। প্রত্যেকটা জিনিসের মাধ্যম আছে। কিছু মানুষ আছে তারা মাধ্যম মানে না। দেখবেন হনুমান দেখেছেন, এখন হনুমানকে যদি বলেন এই একতলা ছাদে উঠতে হবে, আপনি সিঁড়ি করেছেন, হনুমানকে বলবেন, হনুমান আমার সিঁড়ির প্রয়োজন নেই, কেন আমি লাফিয়ে উঠবো। লাফিয়ে উঠা কাজ তো হনুমানের, এটা তো মানুষের হতে পারে না, তাই না? আপনি মানুষ, আপনাকে যদি বলে স্টেজে আসেন, আপনি কোন দিক দিয়ে আসবেন? নিশ্চয়ই ওদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে টুক 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 করে উপরে আসবেন। আর বাঁদর সিঁড়িতে যাবে না, সে লাম মেরে উঠবে। তাহলে লাম মেরে ওঠা হলো বানরের কাজ, আর সিঁড়ি দিয়ে ওঠা হলো মানুষের কাজ, তাই না বাপ? এইবারে একটা কথা বলি ডাইরেক্ট। এখন ধরুন এখান থেকে আমি লাম মারবো ওইখানে ফুলের কাছে, পড়বো কোথা? ওই ছাদে উপরে যাব না নিচেই পড়বো? নিচই। তাহলে পরিষ্কার হয়ে গেল যে ডাইরেক্ট মানে নিম্নগামী, আর উপরে উঠতে গেলে ওসিলা, মাধ্যম তোমাকে ধরতে হবে। যে ধরলো না বললাম, যার মালিক নেই বাঘ, বুঝলেন না? ওই রকম অবস্থা হবে। তুই বেটা তুই তো যাবি, তখন তুই তো জবাব দিবি, আমার কি করার আছে? যেটা আল্লাহ বলতে বলেছেন আমরা বলি, তাই না বাপ? শোনেন, আমার নবীর আল্লাহ কি মর্তবা দিয়েছেন। এই রাবিয়া এই মুহূর্তে কাঁদছেন, তো ওই ফকিরটা
তার মা বলেছে ফকির কিন্তু কোনো মানুষের কাছে চাইছে না। ফকির চিৎকার করে বলছে, কি বলছে জানেন? এক ফকির আসিয়া কয়, আজ নাও শুনে সবাই, আজ একটা রুটি যে আমারে দেবে মাগো, তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। জোরে বলুন, এক ফকির আসিয়া কয়। আহা হা, এই বাবাজিরা এসেছেন গো, চলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। নবীর আশিকে একটুখানি বসুন। মনে করবেন যে আমার যদি মৌত হয়ে যায় মরে যাব, আখরি দোয়া না নিয়ে যাবেন না, কারণ দোয়া হলো খুব মস্ত বড় জিনিস মা। এটা হয়তো আপনি বুঝছেন না। আজকে দেখবেন যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, তার কোনো আপদ বিপদ বালা মুসিবত কিছু থাকবে না। একটুখানি বসুন, সৌন্দর্য নষ্ট করবেন না। কারণ আমি বলেছি দোয়া করব, দোয়া করে চলে যাব। জোর করে আমি বলবো না মা, বলেছি 15 মিনিট, কেউ উঠা বসা করবেন না। খুব মেন জায়গায় আছি, খুব একদম মানে শোচনীয় অবস্থায় আমরা আছি। একটুখানি মন দিয়ে শুনতে থাকুন, প্রাণের অন্তর খুলে শুনতে থাকুন, এদিক ওদিক করবেন না। ফকির বলছে, আমি বলছি না। এক ফকির আসিয়া কয়, আজ নাও শুনে সবাই, আজ একটা রুটি যে আমারে দেবে। আমার তো টাকা নেই, পয়সা নেই, আমি কি দেবো? তবে একটা জিনিস দেবো, ফ্রি ফ্রি নেব না, প্রত্যেক জিনিসের বিনিময় আছে। কারণ বিনিময় ছাড়া কিছু নেই। আজকে আমি বক্তা এখানে জলসা করতে এসেছি, তার বিনিময়ে আমি টাকা পাবো, তাই না? যে মাইকওয়ালা মাইক দিয়েছি, ও তার বিনিময়ে টাকা পাবে। আপনারাও যে এসছেন এখানে জলসা শুনতে, আপনারাও এমনি এমনি না, আপনারাও পাবেন স্বভাব। তাহলে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু পাওনা আছে। তো ফকির বলছে, আমায় যে একটা রুটি দেবে, আমি তার জন্য একটা জিনিস দেবো। সেটা হলো কি? সেটা দোয়া। দোয়া কি? দোয়া। আর এই একটা রুটি যে আমারে দেবে মাগো, তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে, তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। তারপর দেখুন এই কথাটা চলে গেল কোথায়? রাবিয়ার কানে, তাই না? রাবিয়া তো রাস্তার ধারেই বসে আছে। তখন একটি রুটি ছিল দেখো রাবিয়ার হাতে, আর ছুটে গিয়ে ফকিরকে দিয়ে অঝরে কাঁদে। রাবিয়ার কান্না দেখে ফকির বলে উঠিল, কাঁদো কিসের কারণে মা, আমারে খুলে বলো। রাবিয়া বলছে, তুমি আমার কথা শুনে কি করবে? অনেকে বলে না আল্লাহর ওলিদের দরবারে ওলিদের কি পাওয়ার আছে? কত নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, আর ওলিরা নাকি একে বাঁচাবে। কি বোকা এরা, এরা কিচ্ছু জানে না। আবে নবীরা নফসি নফসি করতে পারে, কিন্তু আপনি জানেন না আখরি জামানার নবীর আল্লাহ কত উম্মত দিয়েছেন। নবীরা পর্যন্ত বলেছে আমাদের নবীত্ব চাই না, উম্মতে মুহাম্মদি চাই, তাই না? একটা সহজ কথাই বলি, আমাকে একে দাওয়াত করেছেন, তাই না বাপ? আমরা এসছি 10 জন। এখন কথা হলো, আপনি যদি একটা চা খাওয়ান, আপনি কি আমাকে খাওয়াবেন না আমার সঙ্গে যারা আছে তাদের কাছে খাওয়াবেন? তার মানে আমি এসেছি একা, 10 জন এসেছে আমার সঙ্গে, তাই আমাকে একটা চা দিলে ওদেরকেও একটা করে চা। আমার জন্য একটা আন্ডা হলে ওদের জন্য একটা করে আন্ডা, কারণ ওরা আমার মেহমান, তাই না? এরা কি বোকা, এরা তো ওসব ওসিলা টসিলা বোঝে না। তো এই ফকির কে এই রাবিয়া বলছে, তুমি তো তাদের মতন একজন, তুমি আমার জন্য কি করতে পারো? একটা কথা বলি শোনা, সব মানুষ কিন্তু সমান নয়। আমরা সবাই বলি মানুষ সবাই জন্মের দিক থেকে সমান, কর্মের দিক থেকে নয়। শোনেন, আপনার নাম জব্বার, আপনি 1000টা নাম লিখেন, জব্বার 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 জব্বার, পুরো রাস্তা মাই ছড়ান, কেউ তাকে তুলে চুমু খাবে? আপনার নামটাকে ধরে চুমু খাবে? বরং পা দিয়ে মারিয়ে চলে যাবে, কেউ ইজ্জত করবে? কিন্তু একটা সাদা কাগজে লেখা আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওর দাম কত? ওই একটা সই থাকলে বিরাট বড় জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। সেও একটা মানুষ, আপনিও মানুষ, কিন্তু আপনার সম্মানটাকে, আপনার নামটাকে পা দিয়ে মারিয়ে চলে যাওয়া হলো। কিন্তু মুখ্যমন্ত্রী মমতার নাম আছে বলে তার নামটা অত উজ্জ্বল হয়ে গেল, তাই না বাপ? এই কাপড় আমি চিকেন মুচি, আমি পা মুছবো, ঘাম মুছবো, একে আপনি ইজ্জত করবেন না, করবেন? সম্মান করবেন না। এই কাপড়টা দিয়ে যদি আমি কোরআন শরীফের জুজদান বানিয়ে দিই, গেলাপ বানিয়ে দিই, আপনি এতে পা দেবেন? বরং কোরআন শরীফের সঙ্গে সঙ্গে
একে চুমু খাবেন, কারণ এর সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। এই যে পাথর দিয়ে আপনি বাড়ি করছেন, বিল্ডিং করছেন, এই পাথর আর একটা পাথর পাওয়া যায়, পাথরকে কেউ ইজ্জত করে না, পা দিয়ে থাকার জিনিস। কিন্তু আপনি যখন মক্কায় যাবেন, মদিনায় যাবেন, হাজরে আসওয়াদ পাথর মক্কায় যখন যাবেন, সেটাকে চুমতে হয়। তো হাজরে আসওয়াদ পাথরের যে সম্মান আর আপনার বাড়ির পাথরের সম্মান কি এক নয়? ফকির বলছে, মা গো, ওটা তোকে বলবো না, তবে সবাইকে এক বলিস না, তোতে আমাতে আসমান জমিনের পার্থক্য। বলে তার মানে তুমি কি বলতে চাচ্ছ? ফকির ওই মেয়েটাকে, রাবিয়াকে তখন বলছে, তুই আমায় জানিস না, আমি সামান্য মামুলি ফকির নই, আমি একজন এমন ফকির, আমার আল্লাহ বেনিয়াজ রাখবে এই ফকিরের লাজ। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই ফকিরের জবানের কথা কোনোদিন মিস হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফকির বলছে, আমারে আল্লাহ বেনিয়াজ রাখবে এই ফকিরের লাজ, আর মরা গাছে ফুল যাবে তোর ফুটে, আর মরা গাছে ফুল যাবে তোর ফুটে, মা গো তোর স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। রাবিয়া বলে, বলো কি বাবা, আমার স্বামী মরণের জায়গায় পড়ে আছে, কিছুক্ষণের মধ্যেই মালেকাল মউত রূহ কব্জ করে নিয়ে যাবে, আর তুমি বলছো আমার স্বামীর হায়াত বেড়ে যাবে? আমার কাছে একটা রুটি আছে, তুমি নিয়ে নাও। দিয়ে দিয়েছে। বলে, বাবা আমার স্বামী বাঁচবে তো? বলে, দেখ, সবকিছুর মালিক হলো আল্লাহ, কিন্তু ফকিরের জবান থেকে বার হয়েছে যে আমায় একটা রুটি দেবে, আমি তার জন্য দোয়া করব। তোর বাড়ি কই? বলে, ওই তো। বলে, আচ্ছা তুই বাড়ির ভেতরে যা, আমি বাইরে বসি। মাকে বলছে, মা রুটি হয়ে গেছে, চলো তুমি খাবে তো? চলো। এবার ফকির গিয়ে সেইখানে বসেছে, আর রাবিয়া বলছে, তুমি ঘরে যাও। তারপর কি হলো দেখেন, আর সব কথা শুনে ফকির দরজার সামনে যাই বসিয়া, আর মালেকাল মউত আসে রুহেরি ঝুলি নিয়া। আর ফকির বলে, মালেকাল বলে, তুমি রাস্তা এখন ছেড়ে দাও। মালেকাল ফেরেশতাকে চেনেন তো? মউতের ফেরেশতা এসে হাজির, এসে বলছে, এই তুই এখানে শুয়ে আছিস, রাস্তার সামনে ওঠ। ফকির তখন বলছে, কে তুমি? এত জোরে চেঁচিয়েছে। বলে, তুই আমায় বেটা চিনিস না? তুই সামান্য আদনা ইনসান, তোর পাওয়ার কি? তুই আমায় চেঁচিয়ে বলিস কে বে? এটা একটা কথার কথা? আমার নাম শুনলে না তোর হৃৎপিণ্ড এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তুই কে? আজরাইল তখন বলছি, শোন, আজরাইল আমার নাম, যার বুকে হাত রাখি বার করে নি তার কাল ঘাম। আজরাইল আমার নাম। বলে, এখানে কেন এসছো? বলে, আমি নিজের ইচ্ছাই আসিনি, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। আমি এখানে এসছি তো আল্লাহর হুকুমে এসছি, আমি এমনি এমনি আসিনি। বলে, কি জন্য এসছো? তো ফকির বলে, ও আজরাইল এখন তুমি সরে যাও। আজরাইল বলছে, বিলালের জান্নাতে আমায় সুযোগ একটু করে দাও। ফকির বলছে, বেলালের জান কবজ করবে, ভালো কথা, তবে আমার খুব খুশনসিব যে তোমার সঙ্গে দেখা হলো। শুনেছি চারটে, আপনারা জানেন তো, চারটে আল্লাহর প্রধান ফেরেশতা আছে। সর্বোত্তম ফেরেশতার নাম হলো জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল, তাই না? তো ইনিও চারজনের মধ্যে একজন। তো ফকির বলছে, তোমার তো অনেক নাম শুনেছি, তোমার সঙ্গে যখন সাক্ষাৎ হলো একটা কথা জিজ্ঞেস করি, তুমি এখানে নিজের ইচ্ছাই এসছো? বলে, বের বোকা, আমি নিজের ইচ্ছাই কিছু করিনি। তো আজরাইল বলছে, আমি আল্লাহর হুকুমে আজ এসেছি এখানে, এ আজরাইল কারো বাধা না মানবে, বেলালের জান কবজ করে ছাড়বে। ফকির বলছে, তোমার কাজ তুমি করবে, আমি বাধা দেবার কি? তবে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলে, বলো। একটা কেন, 10টা বলো? বলে, একটা হলেই চলবে। বলে, কি কথা? বলে, আল্লাহ কি বলেছে? বলে, দেখ, আল্লাহ রাতটাকে 4টে ভাগে ভাগ করেছে, 4টে প্রহর আছে, এই 12টা পর্যন্ত একটা দ্বিতীয় প্রহর। আল্লাহ বলেছে রাত 12টা কাঁটাই হবে, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। সেই মুহূর্তে বেলালের রূহ কব্জ করে আমার কাছে নিয়ে আসবে। কাকে বলছে? সেই ফকিরটাকে আজরাইল বলছে। তখন ফকির
আজরাইলকে বলছে, আজরাইল মিথ্যা বলছো না তো? আজরাইল বলে কি বোকা, ফেরেশতা আবার মিথ্যা বলে নাকি? ফেরেশতা কোনোদিন মিথ্যা বলে না। বলে ঠিক বলছো। বলে ফকির বলছে তাহলে কেটে পড়ো। বলে কেন? ফকির বলে ও আজরাইল, তোমার ঘড়িতে তুমি বলেছো 12টা বাজলে হবে, এখন 12টা পার হয়ে 1 মিনিট হয়ে গেছে। তাই ফকির বলছে, ফকির বলে ও আজরাইল, দেখি তুমি কি করে বেলালের ওই রূহখানা কবজ করে নিয়ে যাও কেড়ে। আজরাইল তো অবাক, বলে তোমার সময় পার হয়ে গেছে। ফকিরকে ধমক দিচ্ছে, পালাও। ফকির বলে সাহস কি? ফকির বলছে এ বলে কি? একটা সামান্য ফকির আমাকে বলছে, কিন্তু কথা তো ছিল যে 12টায়, কিন্তু 12টা তো 1 হয়ে গেছে, তো কি করবে? আজরাইল অবাক হয়ে এ ফকিরের কাণ্ড দেখে। আজরাইল চিন্তা করছে তাই তো 12টা 1 হয়ে গেছে, কিন্তু ফকিরের যা হুম্বুতুম্বু হচ্ছে। আজরাইল কি বলছে? আজরাইল অবাক হয়ে এ ফকিরের কাণ্ড দেখে, বলে এত সাহস পাই কিভাবে গো, আল্লাহকে গিয়ে সে বলতে থাকে, আল্লাহকে গিয়ে সে বলতে থাকে। আমি প্রথমে বলেছি 4টে ফেরেশতার মধ্যে ইনিও একজন, ইনি কিন্তু মামুলি ফেরেশতা নয়, তাই না? আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, ফেরেশতা মাটির তৈরি না নূরের তৈরি? বলুন বলুন। নূরের তৈরি। বাহ বাহ বাহ। আচ্ছা মানুষ কিসের তৈরি? আপনি কিসের তৈরি? আরে সব জিনিস সবার জানা নেই, ফালতু কথা। আমরা কেউ মাটির তৈরি নয়। আপনি বলুন নজরুল সাহেব আপনি কি কথা বলছেন? শুনে রাখুন, আমরা কেউ মাটির তৈরি নই। নতুন কথা না? শুনুন, আল্লাহ পাক 5 জনকে 5 রকম ভাবে সৃষ্টি করেছেন। হযরতে আদম সফিউল্লাহকে আল্লাহ পাক খাক মিট্টি থেকে তৈরি করেছেন। আপনি কি জানেন আম্মা জান হাওয়াকে আদম সফিউল্লাহর বাম পাজরের রেহান নামক হাড় দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে আদমকে মাটি থেকে, হাওয়াকে রেহান নামক হাড় দিয়ে, তাই না বাপ? আচ্ছা বলুন তো, মারিয়ামের গর্ভে জিবরিল এসে বলছে এ মারিয়াম তোমার গর্ভে বাচ্চা হবে। মারিয়াম বলছে যে কোনোদিন কোন বাশার কোন ইনসানের মুখ দেখলাম তার গর্ভে বাচ্চা হয় কি করে? বলে আমি ফুঁক দেব তোর গর্ভে বাচ্চা হবে। বলুন বলুন, তাই না? ফুঁক দিতে ঈসা রুহুল্লাহ হলেন, তাহলে ফুঁকেতে ঈসা রুহুল্লাহ হয়েছে। আমার নবীকে আল্লাহ পাক নূর দিয়ে সৃষ্টি করেছেন। এই ব্যাটারা কত হারামি দেখেন। আমরা বলি না হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এরা বলে নবী তো মাটির, বলে না? আমার নবীকে নূর থেকে তৈরি করা হয়েছে। আর আপনাকে আল্লাহ কি থেকে সৃষ্টি করেছেন? পৃথিবীতে বড় বড় সাগর আছে কটা জানেন? 7টা। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এরকম করে কটা আছে বাবা? 7টা। আল্লাহ বলছে এই বেটা তোর মধ্যে আমি 9টা সমুদ্র দিয়েছি, তুই জানিস? আমরা তো জানি না, আমরা পৃথিবীকে নিয়ে পাগল। আল্লাহ বলছে জানি ত্রিভণ্ডে তা আছে তোমার ভণ্ডে, তুমি দেখো, আমি দেখতে পাই না। দেখবেন প্রশান্ত মহাসাগরের পানির স্বাদ আলাদা, কোন সাগরের পানি মিঠা, কোন সাগরের পানি নুনতা, কোন সাগরের পানি তিতো, হয় না? হয় না? হয়। আমি আপনাকে বলছি আপনার কত রকম দরিয়া আছে, কটা সাগর আছে। এই দেখেন এই যে চোখ আছে না, এই চোখটাও একটা সাগর বাবা। আপনি উপরে দেখেছেন আসমান, আসমান তো সাদা, সেখানে চাঁদ ওঠে, সেই চাঁদ দুনিয়াকে আলো করে, করে না? করে না? আপনার কাছে আল্লাহ দুটো আসমান দিয়েছেন, এই যে দুটো চোখ, এই একটা আসমান, এই একটা আসমান। আপনার চোখের মধ্যে আল্লাহ দুটো চাঁদ দিয়েছেন। পানি কখনো হয় জানেন? যখন গরম পড়ে জলীয় বাষ্প আকারে যখন এই সমুদ্রে পড়ে, এটাকে বাষ্প আকারে এটা মেঘের মতো চলে যায়, ওখানে গিয়ে যখন ঘনত্ব বাঁধে, যখন ভারী হয়ে যায়, আকাশ আর রাখতে পারে না, তখন নিচের মাল উপরে তুলে আবার উপর থেকে ছাড়ে, বৃষ্টি হয়ে জমিনে পড়ে। পড়ে না? পড়ে না? এই যখন অন্তর কাঁদে, এইখানে অন্তর আল্লাহর আরশে মুআল্লা আছে, বুঝলেন না? অন্তর যখন কাঁদছে, এই সমস্ত পানি নিচে থেকে তুলে নিয়ে এই উপরে এসে এই আরশে মুআল্লা থেকে আবার এই আকাশ থেকে বর্ষণ করে নিচেই পড়ে। দুটো, এই সাগরের পানি কিন্তু নুনতা, তাই না? এটাও একটা সাগর। আচ্ছা বলুন
কানে একটা দুর্গন্ধময় পচা জিনিস পুজ হলে হয়, হয় না? হয় না? সেটাও একটা সাগরের পানি, দুর্গন্ধ পানি। আপনার যদি সর্দি হয়, নাক থেকে একটা সর্দি একটা সেকেন্ড বার হয়, তারও কিন্তু স্বাদ আলাদা, তারও কিন্তু রং আলাদা, হয় না? হয় না? কটা হলো? তিনটে। ঘেমে গেলে একটা পানি বার হয়, ওই পানিটারও স্বাদ আলাদা, ওটাও একটা সাগরের পানি। আপনারা গুনতে থাকুন, কটা হলো? চোখের একটা, কানের একটা, নাকের একটা, আর গায়ের পাশিনে একটা। হলো না? হলো না? হলো। দেখবেন মানুষ যখন বাথরুম করে সেটাও একটা আলাদা ঘোলাটে ময়লাযুক্ত পানি তার মধ্যে আছে, তারও একটা রং আছে। মানে সেটা আমাশা ধরে নিন, আমি ওইটা বলবো না, তাহলে এটা একটা পানি। আচ্ছা, আর একটা আপনি প্রস্রাব করেন, সেটাও একটা পানি। হলো না? হলো না? সেটাও একটা সাগরের পানি। আবার আপনার এই চামড়া যদি কেটে যায়, একটা লাল রঙের ব্লাড বার হয়, যাকে আমরা রক্ত বলি, ওটাও একটা পানি। আল্লাহ বলছে ওর মধ্যে আরেকটা সাগরের পানি আছে, যেই পানি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি, যেটার নাম হলো বীর্য পানি। এই বীর্য যা ঠিক থাকবে না, তার কোনোদিন বাচ্চা আসবে? আসবে না। এই পানি দিয়ে মানুষকে, এক কাতরা নুতফা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমরা হলাম নাপাক পানির সৃষ্টি, তাই না বাপ? আমার বাপ যদি ধ্বজভঙ্গ হয়, আমি হব কি গো বাপ? তাহলে আমরা ওই জায়গা থেকে সৃষ্টি। যাই হোক, আমি ওদিকে যাব না, শর্টে করছি, শর্ট কথা। এইবারে চলে গেছে আজরাইল। আজরাইল মামুলি ব্যাপার নেই। আপনাকে বলি, মানে মানুষের পাওয়ার বেশি না ফারিস্তার পাওয়ার বেশি? আপনি বলছেন ফেরেশতা, তাই না? কারণ ফেরেশতা হলো নূরের তৈরি। ফালতু কথা। ফেরেশতার কি দাম আছে? মানুষের কাছে মামুলি, মামুলি। ফেরেশতার কোনো দাম নেই। মানুষের আল্লাহ যে মাকাম দিয়েছেন, যে শান দিয়েছেন। আচ্ছা বলুন, আদম তো মাটি, তাই না? আদমকে সৃষ্টি করে আল্লাহ হুকুম দিলেন, নূরের ফারিস্তা কাই ফারিস্তা সেজদা কর, বলেছিল না বলেনি? তাহলে যখন ঝুঁকলো, দাম বাড়লো কার? মাটির, আদমের না ফেরেশতার? আদমের দাম বাড়লো, তাই না? তো ফেরেশতা গেছে আল্লাহর কাছে। শেষ কথা বলছি, শেষ কথা শুনে যান। এইবারে কি ঘটনা ঘটছে? এইবারে চলে গেছে আজরাইল। তারপর কি হচ্ছে দেখেন। আর 4 টুকরা করে রুটি, মা বলছে কই রে বাবা, খাবার দে। বলে এই তো এবার খাবার দেবো। 4 টুকরা করে রুটি 3 টুকরা মাকে দেয়, আর 1 টুকরা হাতে নিয়ে কাঁদে পড়ে সেজদায়। আজরাইল চলে গেছে আল্লাহর কাছে খবর জানাতে, নালিশ জানাতে। এদিকে ফকির 3 টুকরা মাকে দিয়েছে, আর 1 টুকরা হাতে নিয়ে সেজদায় গেছে। ও ভাই, সেজদায় এখন অনেক রকম, এখন তো আলহামদুলিল্লাহ এত নামাজির সংখ্যা বেড়েছে। বলুন, ইসলামের তো অনেক উন্নতি হয়েছে, হয় না? আগে গ্রামে একটা মাওলানা পাওয়া যেত না, এখন গ্রামে হাজার হাজার মাওলানা। কি বলেন? মসজিদে আজান দিবার কেউ থাকতো না। জুম্মার দিনে আলহামদুলিল্লাহ এত ভিড়, এত ভিড়। তবে বেশি নয়, 10 টাকা দিয়ে ফলো করতে বলছি। আপনি দেখবেন 10 টাকা আমি ফেলে দেখেছি। একটা লোক, চাচা আমার, কালো চাচা, কপালে কালো ঘ্যাট পড়ে গেছে, 10 টাকার একটা কড়কড়ার নোট। চাচা আমার সবার আগে ফরজ নামাজ হলে আর কেউ থাকে না, তাড়াতাড়ি চলবে। গিয়েই দেখছে 10 টাকা। চাচা আমার কায়দা করে এসে পাটা দিয়ে দিল। একদিন এসে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? এদিক ওদিক টাকা যায় টুক করে নিয়ে পকেটে ঢুকে দিল। আচ্ছা, ওই নামাজির নামাজ আল্লাহ দরবারে কবুল হবে তো? হবে তো? কি বাবা, জুম্মার দিনে এখন তো নামাজের স্টাইল রে বাবা, এখন কত রকমের স্টাইল। হ্যাঁ, এখন টুপি কেউ পরে না, এখন সব রুমাল বাঁধে, বুঝলেন না? স্টাইল করে একদম প্যান্ট ট্যান্ট ঘুরিয়ে গিয়ে আপনি সারা জীবন আল্লাহু আকবার এইখানে হাত বেঁধেছেন, এখন ওইসব নাই, আল্লাহু আকবার, বুঝলেন না? কত রকমের স্টাইল চলছে। আলহামদুলিল্লাহ, মাথা খারাপ, বিভিন্ন স্টাইলের নামাজ চলছে। আর বলে চাচা বলছে, বাবা এত ব্রেন খারাপ না, শালা বড় বড় ট্যাবলেট দেব, শালা ঘুম আসে না, সারা রাত জেগে থাকতে হয়। আর জুম্মার দিন আলহামদুলিল্লাহ যদি একবার ইমাম খুতবা শুরু করে, চাচা আমার গিয়ে বলছে, একজন বলছে চাচা খুতবা শেষ, আল্লাহু আকবার, তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার। আচ্ছা আপনি বলুন, ওর ওযু আছে? ওযু আছে? তাহলে ওই নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল হবে তো? হবে তো? দেখেন এই ফকির নামাজ পড়ছে, কেমন নামাজ? ফকিরের নামাজ কেমন আর আপনার আমার নামাজ কেমন? ফকির সিজদায় গিয়ে কাঁদছেন, আল্লাহর আরশে মুআল্লা টলটল করছে, আল্লাহ থাকতে পারছে না। তখন উপর থেকে আওয়াজ হলো ফকিরের উপরে, কি আওয়াজ? আর হুকুম হলো মাথা তোলো। এই ফকির এরকম নামাজ পড়েছেন, সেজদায় গেছেন, আল্লাহ বলছে মাথা তোল না বান্দা, তোল না বান্দা। আপনি যখন মা বাপের কাছে ক্ষমা চান, মা বাপ বলছে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বাপ, ঠিক আছে, না মা তুমি আমাকে মাফ করো। মায়ের দিলটা গলে যায়, যায় না? যায় না? যায়। ফকিরের উপরে হুকুম হচ্ছে, হুকুম হলো মাথা তোলো, সেজদা হতে এইবার
তখন ফকির বলে তুলতে পারি যদি কথা রাখো দেখেন আল্লাহ বলছে মাথা তুলতে, ফকির বলছে আমি তুলতে পারি কিন্তু আমার একটা আবদার আছে যদি রাখো। আল্লাহ তুমি তো সব পারো, আল্লাহ তুমি মরাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মুর্দা বানাতে পারো, তুমি ফকিরকে বাদশাহী দিতে পারো সেকেন্ডের মধ্যে। আল্লাহ তোমার দরবারে কোনো কিছুর কমি নেই, তুমি এই ফকিরের এই বেলালের হায়াত দারাজ করে দাও। বলে না হলে বলে কিয়ামত পর্যন্ত মাথা এইভাবে থাকবে, আমি মাথা তুলবো না। আল্লাহ বলছে তাই। তখন আল্লাহ পাক কি বলছেন, আর ফকির বলে তুলতে পারি। ফকিরকে বলছে তোর কি চাই? ফকির বলছে এর হায়াত বাড়িয়ে দাও, এর হায়াত বাড়িয়ে দাও, নইলে আমায় নিয়ে নাও। আর কেঁদে কেঁদে মরবো মাথা ঠুকে গো, আমার হায়াত দাও কেটে বেলালকে, আমার হায়াত দাও কেটে বেলালকে। আজকে বলুন আপনাকে যদি দান করতে বলা হয় আপনি ৫,০০০ দেবেন, ১০,০০০ দেবেন, ২,০০০ দেবেন, ১ বিঘা জমি দিয়ে দেবেন, কিন্তু যদি বলি আপনার জানটা দিতে আপনি দেবেন? দেবেন? কোনো কিছুর বিনিময়ে দেবেন? ফকির বলছে যদি ওর হায়াত না দারাজ করো আমি এখান থেকে তুলবো না, প্রয়োজনে আমার জান নিয়ে নাও, কিন্তু বেলালের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলছে তোর দিলে এত দয়া এত প্রেম, ঠিক আছে ঠিক আছে শোন। আল্লাহ বলে শোনো ফকির, দুদিন হায়াত বাড়াইলাম। কদিন? কদিন? তাড়াতাড়ি বলুন কদিন? দুদিন হায়াত বাড়াইলাম। ফকির বলে বলো কি আল্লাহ দুদিনের আছে কি দাম? আল্লাহ তোমার দরবারে তো কোনো কিছুর কমি নাই, তুমি মনে করলে সেকেন্ডের মধ্যে আমিরকে ফকির বানাতে পারো, ফকিরকে আমি বানাতে পারো, চাওয়ালাকে দেশের প্রধানমন্ত্রী বানাতে পারো, কি আল্লাহ পারে না? আল্লাহ সব পারে। আল্লাহ মাত্র দুদিন। আল্লাহ বলছে কেন তুই খুশি নস? আচ্ছা চল ৫ দিন বাড়ালাম। বলে আল্লাহ মাত্র ৫ দিন? আল্লাহ গো আল্লাহ 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 তুমি মনে করলে সব পারো, তোমার দরবারে কোনো কিছুর কমি নেই। ফকিরকে আল্লাহ বলছে তুই তো এ নিয়ে বেনি অনেক কথা বলতে পারিস, হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোন, আমি আল্লাহ এটা আমার কনফার্ম, আমি যেটা বলবো সেটাই ফাইনাল, না কমবে না বাড়বে। আল্লাহ পাক দুদিনেও খুশি নাই, 5 দিনেও খুশি নাই ফকির, তাহলে শেষ কদিনের আল্লাহ পাক হায়াত দিচ্ছেন শোনেন। আর 5 দিনেও খুশি নয় ফকির, সর্বশেষে 7 দিনের হায়াত দিল। কদিনের হায়াত দিল? আরে জোরে বলুন। 7 দিনের হায়াত দিল, 7 দিনের হায়াত দিল। ফকির সেই 7-এর পাশে শূন্য একটি বসালো। বলবেন না সুবহানাল্লাহ? একের পাশে যদি 7-এর পাশে যদি একটা শূন্য বসিয়ে দেয় কত হবে? আহা, আর একটা শূন্য বসাবে তাহলে কত হতো? 700। আর এক শূন্য বসাবে মাটি তখনই ডাকে, আর এক শূন্য বসাবে মাটি তখনই ডাকে। আর পানি একটু দাও বাবা আমাকে গো। ফকির বলে করলে কি ভুল ডেকে, ফকির বলে করলে কি ভুল ডেকে। শেষ কথা, মা বলছে বাবা, ফকির বলছে কি ভুল করলে মা? যদি একটা সেকেন্ড পরে আমায় ডাকতে মা গো তোমার ছেলে কিস্তি মাফ করে দিত। মা বলছে তোর হত শত বুঝি না আমি কি এমন করলাম, কি ভুল করলাম? তখন ছেলে বলছে হঠাৎ এমন করে যদি না ডাকতে মা তুমি, বেলালের 2.5 দিনের হায়াত, বেলালের 7 দিনের হায়াত 700 করে যে নিতাম আমি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তবু ফকিরের কথার মূল্য কেমন আল্লাহ দেয়। 7 দিনের হায়াত শেষে 70-এ গিয়ে পৌঁছায়। একবার বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা এবারে কথা শেষ হয়ে গেল। একটা কথা বলি, পৃথিবীতে অনেক রকম ফকির দেখেছেন, যার কথাই এত বড় আসর। এই ফকিরটা যে দোয়া করলো বেলালের জন্য 2.5 দিনের হায়াত, 70-এ গিয়ে পৌঁছালো, এই ফকিরটাকে আপনারা চেনেন? চেনেন? এই ফকিরটার নাম কি জানেন? জানেন না? তাহলে এই ফকিরটার নাম বলে শেষ করে দিচ্ছি, কবির নাম ও ফকিরের নাম। এই ফকিরটা কে জানেন? আর ফকিরের কথা শোনো সবাই মিলে শোনো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই দেখুন এই ফকিরটার নাম। জিহাদের ময়দানে যেদিন নবীর দন্ত একটি শহীদ হয়, শুনেন না, যুদ্ধের ময়দানে নবীর একটা দন্ত শহীদ হয়েছিল সেই দিনে। শুনে এই ফকির পাথর দিয়ে দাঁতগুলোকে ভেঙে দেয়। অন্য ফকির কেউ নয়, এই ফকিরটা যখন শুনলো দন্ত মোবারক একটা নবীর শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে, সঙ্গে সঙ্গে এই ফকিরটা একটা দাঁত ভাঙলো, চিন্তা করলো এটা যদি না ভেঙে এটা ভাঙে, এটা ভাঙলো, এটা যদি না ভেঙে এটা ভাঙে, এটা ভাঙলো, এক এক করে 32টা দাঁত পুরো ভেঙে দিয়েছিল। এ অন্য কেউ নয়, এই ফকির। শুধু তাই নয়, নবীকে ভালোবাসার মূল্য কেমন পেয়েছে, নবী পাকের জুব্বা খানি এই ফকিরটাই পেয়েছে। নবী যখন বিদায়ী হজে ভাষণ দিয়ে যখন চলে যাচ্ছেন, এই জুব্বাটা অন্য কেউ পায়নি, এই ফকিরটাই পেয়েছে। আর নাম কি শোনেন? এ ফকির ওয়াইস করনি, জোরে বলুন, এ ফকির ওয়াইস করনি আমরা সবাই জানি। এস এম নজরুল ভেবে দেখো মনে গো, এস এম নজরুল ভেবে দেখো মনে গো, এমনই আশিকি একটাও কি আর পাবে। কেমন আশিক ছিল, সেই জন্য নবীর জুব্বাও পেয়েছে, দ্বন্দ্ব মুবারক শহীদ করে দিয়েছিল। অনেক সাহাবী ছিল কিন্তু কেউ পারেনি। কে দিয়েছিল? ফকিরের কথাই। তাহলে আল্লাহ কার কথা শুনবে? এই ফকিরের কথা শুনবে না শুনবে না? শুনবে না, শুনবে। আজকে আপনাদের একটা পরীক্ষায় আমি ফেলে দিয়েছি, রাগ করবেন না, জোর নয়। আজকের এই জলসাটা মসজিদের উন্নতি করবে, তাই না বাপ? মসজিদের উন্নতি করবে। আজকে আমার জন্য নয়, কারণ আমি যা নেবার তো নিয়েছি, তাই না? আজকে আপনারা এসেছেন, আপনাদের একটা কথা আমি বলবো, আজকে বেলাল